যার কারণে আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই, আমি আপনাদের কাছে আসতে পারি না, সেটা আমার কারণে না। সামাজিক যেটাই কারণ হোক না কেন, সেটা বলে আমি কাউকে খাটো করতে চাই না, তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিতে চাই না। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়াল মারাতু সলেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো না। সুবহানাল্লাহ। এবার ইহুদিরা বলল মহিলারা হলো ডাইনি, খ্রিস্টানেরা বলল মহিলারা হলো উপভোগের বস্তু, হিন্দুরা বলল ওকে জমি দিতে হবে না, জাহেলিয়াতের যুগ বলল ওকে মাটিতে পুঁতে দে, আর আল্লাহ নবী বলছেন মহিলারা হলো সবচেয়ে দামি বস্তু। তাহলে আল্লাহ রাসূল কিভাবে দাম দিলেন? এবার সিরিয়াল দেখেন, এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে, চার, মহিলারা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে এই কথা বলার পরে একটু কথা বলা আছে, এইটুকু না হলে খুব ভালো লাগতো, কিন্তু আল্লাহ নবী বলেছেন, সেটা হলো এই যে স্বামী যদি কোনো সময় অসন্তুষ্ট হয় তো স্বামীর হাত ধরে বলবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে, চার, মহিলারা জান্নাতে যাবে। সিরিয়াল এখন আপনাদের কথা আছে, আপনারা সিরিয়ালে পাই না, কোথাও আমি পাই না। একটু আগে যে বলা হলো জান্নাতের সব দরজা খোলা, তখন আমরা নেই, তখন মহিলারাই আছে। ওদের চারটা কাজ, এক, 5 ওয়াক্ত সালাত, দুই, রমজান মাসের রোজা, তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, চার, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য সব দরজা খোলা। আমাদের জন্য একটা সব দরজা খোলা আছে, তখন তারাও তাতে আছে। সেটা কি? ওযুর পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের সব দরজা খোলা। সুবহানাল্লাহ। তা আমরা খাস না, তারাও আছে, তারাও আছে, তারাও আছে। বুঝতে পারেন না কথা? মনে হচ্ছে ওরাও যদি ওযুর পরে এই দোয়া পড়ে তো ওদের জন্য এটা, ওদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা আপনি আর পাবেন না, কিয়ামত পর্যন্ত হবে। ওদের মানবহীন, ওরা বাপকে বাঁচাতে পারে, ওরা নিজেদেরকে বাঁচাতে পারে, ওরা স্বামীকে বাঁচাতে পারে। ও বলছে, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ তিনটি। পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ তিনটি। এক, লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। যাক, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যাক ব্যবসায় যেটা লাভ হয়েছে, বেশি হয়নি, 10 টাকা তো হয়েছে, তো আলহামদুলিল্লাহ। খালি মনটা খারাপ করে খেস্টা মেস্টে করে, তোর দাম এই তুই তো বড় ছেলে, তুই আসলি না এখানে, 10টার সময় আসলে তো এত দাম পাইতাম, এত দাম পাইতাম, আলহামদুলিল্লাহ বলে না একবারে, খালি ছেলের উপরে খেপছে, কাজের উপরে খেপছে। ও ভালো মানুষ নয়। অন্তর অল্পতেই খুশি, এটা হলো সবচেয়ে দামি অন্তর। তিন, মারাতুন তৈনু যাওজাহা দিনিহি, যে মহিলা তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি ব্যাপার? আপনি নাকি দোকানে বসেছিলেন অন্য মানুষের সাথে দীর্ঘ সময় ধরে। ইন্না লিল্লাহ। আমি তো আপনার কাছে এটা আশা করিনি, আমি তো এশার সালাতের পরে আপনার জন্য অপেক্ষা করছি, খানা পানি আপনার জন্য রেডি করে নিয়ে বসে আছে, আপনি নাকি দোকানে বসেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজান হয়ে গেছে, আপনি শুয়ে আছেন, যে এই যে আমি গরম পানি নিয়ে এসে আপনার পাশে রেখে আমি দাঁড়িয়ে আছি, আপনি উঠেন, ওযু করেন, আজান হয়ে গেছে, মসজিদে যান। ইন্না লিল্লাহ। আচ্ছা, আপনি যখন সকালে স্কুলে গেলেন তখন তো আপনার পকেটে আমি কোনো টাকা পয়সা দিইনি,
তা আপনি যে মাছ কিনলেন 5 কেজি ওজনের, এটা কিভাবে হলো? ওর স্বামী কি করেছে জানেন? স্কুলের হেডমাস্টার। তো একটা ছেলে ফর্ম ফলাপের টাকা দিয়েছে, তখনও টাকাটার 5,000 টাকার 3,000 টাকা নিয়েছে, 2,000 টাকা রেখে চলে এসেছে। আসার সময়তে বাজার দিয়ে এসে কি করেছে? একটা বড় মাছ নিয়ে নিয়েছে। এখন বড় মাছটা স্ত্রী দেখে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কি কথা? আপনি তো টাকা নিয়ে যাননি, মাছ কিভাবে নিয়ে আসলেন? শোনেন, আমি টাঙ্গাইল জেলার সাধারণ ঘরের মানুষ, লবণ ভাতেই খুশি। মাছ কিভাবে নিয়ে এসেছেন এটা স্পষ্ট বুঝতে পারা ছাড়া মাছ রান্না করব না, প্রয়োজনে মাটিতে পুঁতে দেব। আমাকে বুঝিয়ে দেন কিভাবে আপনি করলেন। এই এই মাছ আমি খাবো না, মাছ আপনি ফেলে দেন, মাটিতে পুঁতে দেন, অন্যকে দিয়ে দেন। এমন দেখাবে যে জীবনে কোনোদিন যেন ওর স্বামী হারাম টাকাতে মাছ কিনে নিয়ে আনছে, একবারে তার চোখের সামনে মাছ মাটিতে পুঁতে দিতে হবে, ফেলে দিবে। সেই স্ত্রী তার স্বামীকে কি করে? দিনের উপরে সহযোগিতা করে, হালাল রুজিতে সহযোগিতা করবে, ইবাদতে সহযোগিতা করবে। তো ওই মহিলাই যদি বেঢঙ্গা হয়, ঢং করে হেঁটে বেড়ায়, একটু কাপড় কিনে নিয়ে এসে যখন দেখে কাপড় কি যে মোটা কাপড় নিয়ে আসে, এটা হবে না। তো এই স্বামীকে বলতে শিখতে হবে, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান নেই, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যদি মোটা কাপড়ে খুশি আমিও খুশি, আপনি যদি চিকন কাপড়ে খুশি আমিও খুশি, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান অভিযোগ নেই, যাহাই ভালো মনে করবেন তাহাই আমিও করতে প্রস্তুত আছি। তখন শয়তানের সুযোগ হবে না। 1 তালাক 3 তালাক তোকে 1000 তালাক, এগুলো একটাও হবে, শয়তান সুযোগ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগতাসিলু ফিনাইন ওয়াইন ওয়া কিলানা জুনুব। আমি আয়েশা আর আল্লাহর নবী অপবিত্র অবস্থায় একটা পাত্রে গোসল করছিলাম। ফায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন, আন আত্তাজিরা, আমি ঋতু হাইজ অবস্থায় স্ত্রী অঙ্গে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করব। ফাইবাসিরনি, তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে, দুইজনের মাঝে কোনো কাপড় থাকতো না, তিনি আমার শরীরের সাথে শরীর লাগিয়ে শুয়ে থাকতেন। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, আবার বুঝতে হবে, তুমি আনন্দ উপভোগের জন্য এই হাদিস বুঝিও না, এই হাদিস তোমাকে বুঝতে হবে ইহুদিদের চরিত্রে লাথি মারার জন্য। ঋতুবতী হলে তাকে বাইরে রেখে আসে কুড়ে ঘরে, যার হাদিসের শব্দ এসেছে হিপস, যাকে ছাই তোলা প্লেটে খেতে দিবে, ময়লাযুক্ত গ্লাসের টিনের প্লেটে পানি দিবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে, ও হলো ডাইনি, ও হলো পশু প্রাণী, মানুষ নয়। সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ঋতুবতী হলে, আমার হায়েজ হলে আল্লাহর নবী আমাকে স্ত্রী অঙ্গের উপরে অতিরিক্ত কাপড় ব্যবহার করতে বলতেন, তারপরে তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, উভয়ের মাঝে কোনো কাপড় থাকতো না। এটা কি হাদিস? তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে? কথার বিচার করতে হবে, কথা বুঝতে পারেননি, কথার তো দাম আছে, কথা তো কাহিনী নয়, কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখেন আবার বলছেন, ওয়ায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন, ওই ইখরিজু ইলাই রাসাহু ওহ মুতাকিফ, রমজান মাসে ইতিকাফ অবস্থায় মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছে, লিয়াগসিলাহু, যাতে করে আমি মাথাটা ভালো করে ধুয়ে দিই, অনাহাইজ, তখন আমি ঋতুবতী। নেন আরো কথা আছে, এই হাদিসে বুখারী মুসলিম। উনি রমজান মাসে কোথায় আছেন বলেন তো? ইতিকাফে আছেন। তিনি বলছেন আল্লাহর নবী ইতিকাফে বসে মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, দিয়ে বলছেন আয়েশা মাথাটা ধুয়ে দাও, তখন আমার ঋতু হয়েছে, তখন আমি হাইজলা মহিলা, ঋতুবতী মহিলা। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, স্বামী স্ত্রীর কথা জাতির সামনে দিয়ে চলে গেলাম মুহাম্মদের চরিত্র দেখানোর জন্য। তিনি বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকাওয়ালা হিজরি, আল্লাহর নবী আমার কোলে
উরুর ওপরে মাথা দিয়ে শুয়ে থাকতো না ইয়াকরাউল কোরআনা, এবং কোরআন মাজিদ পড়তো না অনা হাইজ, তখন আমি ঋতুবতী। হাদিস বুখারী মুসলিম। আমার উরু রানের উপরে মাথা রেখেছেন বা শুয়ে আছেন বা হেলাম দিয়েছেন, দিয়ে কোরআন মাজিদ পড়ছেন, তখন আমার হাইজ হয়েছে। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি, ইহুদিদের সাথে মিলান, খ্রিস্টানের সাথে মিলান, হিন্দুদের সাথে মিলান, জাহেলিয়াতের যুগের সাথে মিলান। মহিলা না হয় বুঝতে পারলো না, বেগম রাখবে না, বুঝলো না, সেজন্য জাতীয় বুঝলো না, জাতি পাগল হয়ে গেছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃঙ্গের মতো, ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ। চোখের দাম আছে, চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে, কানের দাম আছে, কান দিয়ে ভালোভাবে শুনতে হবে, অন্তরের দাম আছে, অন্তর দিয়ে বিবেচনা করতে হবে, আকল দিয়ে বিবেচনা করতে হবে জিনিসটা কি। হালকা বুঝতে পারবেন কেন এই নির্যাতন কি, তার প্রতিকার বই দিয়ে, অন্যান্য বইও দেখতে পাবেন। সম্মানিত দিনী ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার আবার দেখেন হাদিস বুখারী মুসলিম, আয়েশা নাবেনিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আয়েশা। তখন আমি বললাম, ইন্নি হায়েজ, আমি যে ঋতুবতী, আমার হায়েজ হয়েছে, আমি কি মসজিদে গিয়ে জায়নামাজ নিয়ে এসে দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়াদিকে, ঋতু কি তোমার হাতে লেগে আছে? হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? যাও মসজিদে যাও, যাও নিয়ে আসো, নিয়ে এসে আমাকে জায়নামাজ দাও। বলছেন মহিলাদের মসজিদে যাওয়াই নিষেধ। দেখেন আল্লাহর নবীর আদেশ, এবারে দিনের মতো হয়ে আছে। উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা, উপদেশ বইটাতে বিস্তারিত দেওয়া আছে নারীদের মর্যাদা। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আশরাবুল মাআ সুম্মা উনাবিলু ফায়াজাউ ফাহু ফি মাওজিফিয়া, আমি গিলাসে পানি পান করার পরে রাসূলকে দিতাম, তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। ফায়াজাউ ফাহু ফি মাওজিফিয়া, তিনি গিলাসের ওখানেই মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমার হায়েজ হয়েছে। মিলান এবার ইহুদিদের সাথে। আমি গিলাসে পানি পান করেছি, কিছু পানি রেখে দিয়েছি, রাসূলের হাতে দিয়েছি। এবার রাসূল কোন জায়গাখানে মুখ লাগিয়েছেন? যেখানে আল্লাহর নবী মুখ লাগিয়ে পানি পান করেছেন, এর নাম ভালোবাসা। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ওকে কেন ব্যাংকে পাঠালেন বলেন তো? ওকে কেন নির্বাচনে চেয়ারম্যান হতে দিলেন, মেম্বার হতে দিলেন, মন্ত্রী হতে দিলেন? খালি সবাকে বলেন ভাইয়া আসো, ভাইয়া চা খাও, ভাইয়া, খালি সবাকে ডাকে। এইটা আপনার কাছে কেমনে সহ্য হলো? আত্মমর্যাদা কি জিনিস? আপনার শরীরে কি সবই পুজে, একটুকু রক্ত নেই? ছি 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 ছি, আপনার শরীরে কি সবই পুজে, একটুকুই রক্ত নেই? একটু থাকা উচিত রক্ত। আত্মমর্যাদা, মানুষ আত্মমর্যাদা কি জিনিস? ওমর, রাতে আমি জান্নাত দেখছিলাম, স্বপ্নে ঘুরছি, দেখি একটা বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, খালি ঝকঝক ঝকঝক করছে, বাহির যে কত সুন্দর। আমার মনটা চাইলো যে আমি এই প্রাসাদের ভিতরে ঢুকবো, ভিতরটা দেখবো। দেখি একটা মহিলা, বৃদ্ধা মহিলা। আমি বললাম, এই মহিলা বলতে পারো? বুখারী মুসলিমের হাদিস, এই ঘরটা কার? মহিলা বলছে, এটা উমারের। উমার, উমার বলার, উমার শোনো, মহিলা খালি তোমার নাম বলার সাথে সাথে তোমার আত্মমর্যাদা আমার ভিতরে জেগে উঠলো। উমারের ঘরে কেমনে ঢুকে? এত বড় মানুষের ঘরে? না না না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। কে বলছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, জান্নাতের গেটে লেখা আছে যিনি সর্বপ্রথম ঢুকবেন জান্নাতে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, উমার, তোমার আত্মমর্যাদা এত বেশি, তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? এর নাম উমার। আত্মমর্যাদার দাম আছে।
আত্মমর্যাদা কি জিনিস একটু বলি। রিক্সাতে উঠছিল আপনার স্ত্রী, তো রিক্সার গায়ের রিক্সাওয়ালার লোকটার সাথে গায়ে ধাক্কা লেগে গেছে, বা আপনার স্ত্রী রিক্সাওয়ালাকে ধরে রিক্সাতে উঠছে, তখন আপনাকে খারাপ লাগলো, ছি ছি ছি, আচ্ছা তুমি এই কাজটা করলে কেন, তুমি আমাকে বলতে পারলে না। এই যে আপনাকে খারাপ লাগছে, এর নাম কি? আত্মমর্যাদা। এখন আপনি বলছেন এই তুই রিক্সাওয়ালাকে বললি না কেন যে আমাকে ধরে তুলে দে না, এইটা আপনি বলছেন। তখন আপনি বলেন আপনি কেমন মানুষ? আপনি বলছেন আপনার বউকে যে তুই রিক্সাওয়ালাকে বললি না যে তোকে যেন হাত ধরে উঠে দেয়, আপনি কেমন মানুষ? তাহলে আপনার আত্মমর্যাদা, এরই নাম হলো আত্মমর্যাদা। একটা কাজ আপনাকে খারাপ লাগে, আপনার মান সম্মানে বাধা দেয়, এর নাম আত্মমর্যাদা। কেমনে আপনার জন্য সাজে স্ত্রী বাইরে ঘুরে ভাবে ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় যাই, ঘাটে যাই। আমরা তো নিজেরাই পুরুষ মানুষই বাজারে যাই না, জীবনে কোনোদিন স্টলে চায়ের স্টলে বসেছি তা আমার মনে নেই। আমার মা বলতেন বাড়ি থেকে বের হলে, 1 দোকানে বসিও না, 2 কারোর সাথে বন্ধুতালি করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 দাওয়াত খায়ও না। আমার মা বলতেন, আমার মা নিরক্ষর। 1 কি বললাম? দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করিও না। বন্ধুতালি চিরদিন টিকবে না, একদিন তোমার পেটে ছুরি দিয়ে পারলি দিয়ে। আমার মা একটা কাহিনী শোনাতেন, সেটা এখন আর আমি বলছি না। এগুলো বলে আমার মা পাঠাতেন। তা আমরা ছাত্র জীবনে বসিনি, এখনো বসিনি। আর আপনি ঘন্টার ঘন্টা চায়ের স্টলে বসে থাকেন, অথচ আমি আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার দিনী বোন। বড় বোনের সাথে আপনার গন্ডগোল হয়েছে, আজকেই ক্ষমা নিতে হবে। আপনি আমার দিনী বোন, বড় জায়ের সাথে আপনার গন্ডগোল হয়েছে, গন্ডগোল কিন্তু আপনার বড় যা বুঝুন, জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট যা, আজকেই হাত ধরে ক্ষমা নিতে হবে। বড় জায়ের হাত ধরে বলতে হবে, আপা আমার যা হয়েছে ভুল হয়েছে, আমরা একসাথে থাকবো, কথা বলবো, চলবো। ঘটনা কিন্তু কার কারণে ঘটেছে? বড় জায়ের কারণেই ঘটেছে, ক্ষমা আপনাকে নিতে হবে। আপনাকে বলছি গন্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে। ভাইজান যা হয়েছে